হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগ হতে চলেছে, যে নোটিফিকেশান আসতে চলেছে, তার সিলেকশন প্রসেস কেমন কি থাকতে চলেছে, কিভাবে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে, এই নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে কবে নোটিফিকেশান আসতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেবো যে কবে তোমাদের নোটিফিকেশান আসবে, কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কেমন কি থাকবে, শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে, সিলেবাস কি থাকবে, পরীক্ষার কটা এক্সাম হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, আরপিএফ কনস্টেবল, পঞ্চায়েত দপ্তরের যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। তুমি যদি মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ না দাও, বাকিদের থেকে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিলে তোমার যে জায়গাটা দুর্বল, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারবে, কোন জায়গায় দুর্বল তুমি বুঝতে পারবে। তো তার জন্য অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। তুমি বিভিন্ন দাদার কাছ থেকে, বিভিন্ন টপারের কাছ থেকে টেক্সট বুকের কথা শুনে থাকবে, কারণ এখানে সবচাইতে ভালো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ পাওয়া যায়। তোমরা যদি ইয়ারলি পাস নিয়ে নাও, এক বছরের জন্য পাস তোমরা নিয়ে নাও, তো পুরো বছর তোমরা কিন্তু মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারবে। যে কোনো এক্সামের জন্য 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। 700টা এক্সামের জন্য 12টা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে কিংবা টেস্ট সিরিজ দিতে পারবে। বর্তমানে জানুয়ারি উইজডম সেল চলছে টেক্সট বুকে, 30 থেকে 31শে জানুয়ারির মধ্যে, এরই মধ্যে সেল চলছে। তোমরা যেটা 699 টাকার ইয়ারলি পাস প্রো কিংবা 299 টাকার পাস প্রো নাও, বর্তমানে এটা পেয়ে যাবে 269 টাকায়। এই 2 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে নিতে হবে। আর এরই মধ্যে তোমরা যদি বং 10 কোডটা ইউজ করে ফেলো, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ফোন জেতারও সুযোগ রয়েছে প্রত্যেক ঘন্টায়। ঠিক আছে, তুমি যদি আমার কুপন কোডটা ইউজ করো বং 10, তাহলে কিন্তু তুমি একটা ফোনও জিতে নিতে পারো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে অবশ্যই ইয়ারলি পাস প্রোটা নিয়ে নাও। তোমরা যে কোনো এক্সামের জন্য মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারো। তোমরা সকলেই জানো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিলে নিজেকে কতটা ইমপ্রুভমেন্ট করতে পারা যায় যে কোনো এক্সামের জন্য। তো অবশ্যই সেল চলছে, যেহেতু 269 টাকায় দুটোই পেয়ে যাচ্ছ, তো অবশ্যই এখন গিয়ে তোমরা কিন্তু পাস প্রোটা নিয়ে নাও। এক বছরের জন্য, সম্পূর্ণ এক বছরের জন্য মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, এটা কিন্তু অলরেডি মন্ত্রিসভা থেকে অনুমোদন পেয়ে গেছে, অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে। যে কোনো দিন নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা হবে, তারপরে এই নিয়োগটা কিন্তু করা হবে। ঠিক আছে। তো আরেকটা যে বড় বিষয়, সেটা হচ্ছে এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোনো টাকা লাগবে না, অর্থাৎ পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো এক্সাম ফি কোনো কিছু নেই, জাস্ট সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে না হবে দেখে না। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে প্রায় 7,500 শূন্য পদে। 7,500 শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আবেদন করার জন্য সিলেবাস, বয়স, বেতন কেমন কে লাগবে দেখে নাও। তো তোমাদের এখানে আমি সমস্ত কিছু জানাবো। কোয়ালিফিকেশান, স্যালারি, এজ লিমিট, অ্যাপ্লিকেশান ফি, সিলেকশন প্রসেস, অ্যাপ্লাই কীভাবে করবে, সমস্ত কিছু জানাবো। তো এখানে দেখো, পঞ্চায়েত দপ্তরে তোমাদের কোয়ালিফিকেশান দেখো, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই হবে। যে কোনো শাখা থেকে সিম্পলি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বলেছি, অর্থাৎ 50% নম্বর কিন্তু তোমার থাকতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিংবা তুমি যদি 8 পাস করে থাকো, অনেক পিওন দপ্তর আছে, অনেক দপ্তরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস না, 8 পাস যোগ্যতায় কিংবা সিম্পলি মাধ্যমিক পাস করে থাকলে 50% না থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স কিন্তু 1/1/2024 হিসাবে তোমাদের হিসাব করা হবে। যারা জেনারেল রয়েছে 18 থেকে 40 বছর বয়স থাকলেও আবেদন করতে পারবে। SC ST 18 থেকে 45, OBC 18 থেকে 43, PWD 18 থেকে 45 হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো, গ্রাম পঞ্চায়েতে দপ্তর সহায়ক পদে চাকরি হলে পে লেভেল 5 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। লেভেল 5 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে। তো দেখো, নিয়োগ সিলেকশন প্রসেস কেমন কি থাকবে দেখে নাও। প্রথমেই তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে, অর্থাৎ 85 নম্বরের কিন্তু এক্সাম হবে, তোমাদের রিটেন এক্সাম করানো হবে। আর 15 নম্বরের কিন্তু তোমাদের
যে ইন্টারভিউ সেটা কিন্তু করানো হবে। তো ভালো একটা সুযোগ তোমাদের, ঠিক আছে। তো 15 নম্বরের ইন্টারভিউ আর 85 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তো তারপরে দেখো এখানে সিলেবাসটা দেখে নাও। সিলেবাস তোমাদের থাকবে ইংলিশে থাকবে 25 মাধ্যমিক লেভেলের, বেঙ্গলিতে থাকবে 25, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথে থাকবে 25 এবং জিকেতে থাকবে 10, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে। এখানে কিভাবে নিয়োগ করা হবে দেখো, গ্রাম পঞ্চায়েত দপ্তর সহায়ক পদের আবেদন অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই আবেদন শুরু হবে। তো যেটুকুন আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের এই যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক কিংবা তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে পঞ্চায়েত দপ্তরে, ঠিক আছে। খুব শীঘ্রই আবেদন হবে, কারণ লোকসভা ভোট রয়েছে, লোকসভা ভোটের আগে এই আবেদনটা কিন্তু হবে বলে জানানো যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের ভোটের আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু নোটিফিকেশান চলে আসবে। সূত্রে খবর নবান্ন থেকে 2টি আপডেট জানানো গেছে যে খুব শীঘ্রই আবেদন শুরু হবে এবং তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে আবেদনের জন্য একটা ওয়েবসাইটও তৈরি করা হবে, আলাদা করে ওয়েবসাইট তৈরি করা হবে। তারপরে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো বুঝতে পারছো ভালো একটা সুযোগ রয়েছে তোমাদের, এই 2 মাসের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবং তোমাদের সিলেবাসটাও আমি দেখে দিলাম, এরকমই সিলেবাস থাকবে। তোমরা যেমন নর্মালি যে কোনো পুলিশের এক্সাম বলো কিংবা যে কোনো এক্সাম বলো, মাধ্যমিক লেভেলের এক্সাম দাও, সেম সিলেবাসই থাকছে। তো কেবল বাংলাটা অ্যাড থাকবে, বাংলা ব্যাকরণ এগুলো অ্যাড থাকতে পারে। তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করছি তোমরা ভালো ফল করবে এবং দেখা যাক কীভাবে নিয়োগ করা হয়। যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয় তো খুবই ভালো, অনেক ছেলে মেয়ে চাকরি পাবে। আর যদি না হয় তো সেটা তো আমাদের হাতে কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের খুব শীঘ্রই আশা করা যাচ্ছে নোটিফিকেশান চলে আসবে। সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও কেন, তুমি এক্সামগুলোতে বসতে পারবে, কোনো এক্সাম ফি লাগবে না, বসবে কী আছে, ঠিক আছে। ওটা তো কোনো ব্যাপার না, সে চাকরি হবে না হবে সে পরের ব্যাপার, যেতে মানে কী বলে, যাই হোক বললাম না। তো বসবে, এক্সাম দিবে। তো তোমাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, প্রায় 7,500 শূন্যপদ থাকবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।